দেখুন, ক্রিকেট বোর্ড একটা অটোনমাস বডি। আমি আমার পরামর্শ দিতে পারি এবং আমি যখন সর্বশেষ খেলা নিয়ে মিরপুরে একটা পরিস্থিতি তৈরি হলো তখন আমি আমার সেই পরামর্শ দিয়েছি, আপনারা জানেন, এবং ক্রিকেট বোর্ড সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে লাল বলের ক্রিকেটকে বিদায় বলতে চেয়েছিলেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান, কিন্তু নিরাপত্তার কারণে দেশে ফেরা হয়নি তার, যার কারণে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন সাকিব। কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে সামনে রেখে আবারও আলোচনায় এই বিশ্বসেরা অলরাউন্ডার। ক্যারিবিয়ানদের বিপক্ষে 3 ফরম্যাটের সিরিজ খেলতে ইতিমধ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। টেস্ট সিরিজ শেষে শুরু হবে ওয়ানডে সিরিজ, তাই এই সিরিজেও সাকিবের দলে থাকা নিয়ে শঙ্কা রয়েছে। এমন আলোচনা গুঞ্জন কয়েকদিন ধরেই চলছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের দলে ডাকার ব্যাপারে পূর্ণ ক্ষমতার অধিকারী হলেও সাকিব ইস্যুতে সরকারের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশনা রয়েছে। তাই সাকিবকে নিয়ে আবারও কথা বলে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। শনিবার 16 নভেম্বর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাকিব ইস্যুতে আসিফ বলেন, দেখেন, ক্রিকেট বোর্ড একটা অটোনোমাস বডি। সবশেষ খেলা নিয়ে মিরপুরে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। সামনের দিকে ক্রিকেট বোর্ড অটোনমাসলি সিদ্ধান্তগুলো নিবে অবশ্যই। সেক্ষেত্রে আমার যে কোনো পরামর্শ যদি ওই সময়ের প্রেক্ষিতে দেওয়ার মতো থাকে আমি তাদেরকে সেটা জানাবো। না, সেটার জন্য একটা কমিটি অলরেডি করে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে যে দোকানগুলো আছে এবং বঙ্গবন্ধু স্টেডিয়ামের সৌন্দর্য বর্ধন সহকারে এই সবগুলো বিষয় নিয়ে সেই কমিটি একটা প্রস্তাবনা প্রায় অলমোস্ট রেডি করেছে। সেই প্রস্তাবনার ভিত্তিতে আমরা ব্যবস্থা নেব। আপনারা জানেন এখানে চুক্তির বিষয় আছে এবং প্রায় একটা দোকানের 4-5 বারও চুক্তি হয়ে গেছে। এরকম বিভিন্নভাবে হাত বদল হতে হতে আমরা ভাড়াটা পাই হয়তো 7-8 হাজার, কিন্তু দোকানদার ভাড়া দিচ্ছেন 2 লক্ষ টাকা। তো সেইটার সমন্বয়টা কিভাবে হবে এবং আমরা একটা দাম নির্ধারণ করে দিব যাতে আমাদের এই আয়ের অর্থটা আমরা আবার যে ফেডারেশনগুলোর আর্থিক আছে সেখানে ব্যয় করতে পারি। এবং একই সাথে বঙ্গবন্ধু স্টেডিয়ামের একটা স্টেডিয়াম তো এরকম হতে পারে না, ভেতরে ঘিঞ্জি অবস্থা, ময়লা ফেলে রাখা। সৌন্দর্য বর্ধনের জন্য আমরা ব্যবস্থা নেব, যথাযথ ব্যবস্থা নেব। স্টেডিয়ামগুলো করার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রক্ষণাবেক্ষণ এবং এর স্টেডিয়ামগুলোতে যাতে খেলাধুলা নিয়মিত হয় সেটা নিশ্চিত করা। তো সেটার জন্য আপনারা জানেন যে আমরা উপজেলা ক্রীড়া সংস্থাগুলোর পুনর্গঠন কার্যক্রম চলমান আছে। ইতিমধ্যে আমাদের কাছে 9টা উপজেলা, 12টা জেলা আর বিভাগীয় কয়েকটা প্রস্তাবনা এসেছে। আমরা সেগুলো পর্যবেক্ষণের মাধ্যমে, যথাযথ পরীক্ষণের মাধ্যমে সেগুলো পুনর্গঠন করে দেবে এবং তারাই এই দায়িত্বগুলো পালন করবে লোকালি উপজেলা টুর্নামেন্ট, জেলা টুর্নামেন্টগুলো করার এবং সেই মাঠগুলোকে ব্যবহারে রাখার।